নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব খেসারি শাকের একটা রেসিপি। আপনারা তো খেসারি শাক অনেক রকমভাবেই খেয়েছেন, এভাবে একবার করে খেয়ে দেখবেন। আজ আমি এই খেসারি শাকের রেসিপিটা যেভাবে করব, এইভাবে যদি আপনারা একবার খেয়ে থাকেন বারবার এভাবেই খাবেন, অন্যরকমভাবে আর করার কথা ভাববেন না। আমার এই রেসিপিটা আমি শিখেছি আমার মা ঠাকুমার কাছ থেকে। আমার মা ঠাকুমা খেসারি শাকের এই রেসিপিটা এভাবে করে, যেভাবে খেতে হয় অসাধারণ। এই শিখে আমি কিন্তু সেই থেকে এভাবেই খেসারি শাক করে খেয়ে থাকি। খেতে হয় অসাধারণ। খেসারি শাকের বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম খেয়ে থাকে, কিন্তু এই টেস্টে হার মানাবে অন্য রকম রান্নাকে। তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন আমি এখানে 500 খেসারি শাক নিয়েছি। মোটামুটি আমার 1 কিলো খেসারি শাক ছিল, বেছে 500 শাক হয়েছে। আমি দেখুন শাকগুলো বেছে নিয়েছি, শুধু মাথার অংশটা নিয়েছি। যতদূর আমি নরম পর্যন্ত পেয়েছি, যতটা মাথা ততটুকু নিয়েছি। এর শক্ত অংশ নেওয়া যাবে না, শক্ত অংশ নিলে রান্না করলে খেতে শক্ত কাঠি কাঠি লাগে, খেতে ভালো লাগে না। তাই এভাবে শাকগুলো কিন্তু বেছে নিতে হবে। শাক সবাই বাছতে পারে, তাই আমি আজকে আর বাছাটা দেখালাম না, আমি শুধু বেছে নিয়েছি সেটাই দেখালাম। তাহলে চলুন আমি শাকটা ধুয়ে নিয়ে আসছি। শাক আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার দেখুন শাকগুলো আমি কুচিয়ে নেব। আর খেসারি শাক এটা কিন্তু যত মিহি করে কুচানো যায় ততই রান্না করতে সুবিধা আর খেতেও ভালো লাগে, গোটা গোটা লাগে না, মুখে লাগে না। এবার শাক আমি যেরকম কুচাতে পারি আমি সেরকমভাবে কুচাবো, চেষ্টা করব একদম একটু মিহি করে কুচানোর। দেখুন ঠিক আমি এরকমভাবে কুচিয়ে নিচ্ছি। আপনারা তো বন্ধুরা খেসারি শাক রান্না করে খেয়ে থাকেন। আপনারা না কে কীভাবে রান্না করে খান, কোন রান্নাটা বেশি ভালো হয়, আমাকে কমেন্ট করে সেটা কিন্তু জানাবেন। আর আমার নতুন বন্ধুরা, আমাকে যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হননি বা সাবস্ক্রাইব করেননি, সেই সব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেন সামনের দিনগুলো ভালোভাবে আরও এগিয়ে যেতে পারি। শাকটা একটু আমি শুরু করেই কুচানোর চেষ্টা করছি। আমার মা আমার ঠাকুমা যেরকমভাবে কুচাতে পারে আমি কিন্তু সেরকমভাবে পারি না। আমার মা ঠাকুমা খুব ভালো করে শাক কুচাতে পারে। আমার ঠাকুমাকে দেখতাম একদম মিহি করে শাক কুচাতো। আর আমাদের বটি রাখতো সবসময় ঠাকুমা ধার করে, এই শাক খেসারি শাক কুচানোর সময় এই শীতের দিনে। আমার ঠাকুমা বলতো, আমার মা বলতো, ঠাকুমা বলতো যে খেসারি শাক যত ভালো করে কুচানো হবে রান্না হয়ে যাবে তত তাড়াতাড়ি। আর খেসারি শাক না সবসময় অল্প সময়ের মধ্যে রান্না করতে হয়, তাহলে ওর কালারটা আর টেস্টটা দুটোই কিন্তু ঠিক থাকে। দেখুন আমি ঠিক এরকম করে কুচিয়ে নিয়েছি। এর থেকে ভালো করে যে কুচাতে পারবেন ভালো, আমি এর থেকে আর বেশি ভালো পারছি না। এরকম করে পেরেছি, এরকম করে কুচিয়ে নিচ্ছি। তাহলে চলুন আমি সব শাকগুলো কুচিয়ে নিয়ে তারপরে মেন রান্নায় আসছি। দেখুন সব শাক আমার কুচানো হয়ে গেছে। রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে 4টে শুকনো লঙ্কা। আজকে খেসারি শাকের স্বাদ বাড়াতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। 4টে শুকনো লঙ্কা দিয়েছি। আর দেব এখানে দেখুন 2.5 চা চামচ গোটা ধনে দিয়ে আমি এবার এটা ভেজে নেব। এই যে মশলাটা আমি বানিয়ে নিচ্ছি, এই মশলাটা শাকে দিলে শাকের স্বাদ ও সেন্ট দুটোই কিন্তু দারুণ হয়। তার জন্য আপনারা মনে করবেন যে খেসারি শাকের সেন্টটা নষ্ট হয়ে যাবে, না, হবে না, একদম না। তবে এইটা দিলে স্বাদ আর সেন্ট হয় দুর্দান্ত। আর এই কারণেই না খেসারি শাকটার টেস্টটা বা সেন্টটা দুটোই পরিবর্তন করে দেয়। আর অন্য রকম রান্না থেকে এই রান্নাটার স্বাদ হয় সব থেকে বেশি।
আর এই রান্নাটা কিন্তু আমি বললাম আমি আমার মা ঠাকুমার কাছ থেকেই শিখেছি। দেখুন ধনে আর শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, শাকের পরিমাণটা বেশি আছে তাই আমি এখানে 1.5 টেবিল চামচ তেল দিয়েছি। তেলের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়ন আমার হয়ে গেছে, এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া শাক। শাক দিয়ে এবার আমি এই ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এই মশলাটা আমি শিলে গুঁড়ো করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এই দেখুন 8 থেকে 10টা লঙ্কা আমি শিলে এরকম করে বেটে নিয়েছি, বাটা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, আমি আমার পছন্দ মতো ঝালটা দিয়েছি। এবার আমি ভালো করে শাকের সঙ্গে লঙ্কা বাটাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। আগে আমি কিছুটা শাকটা রান্না করে নিয়েছি 2 মিনিটের মতো। শাক যখনই দেখেছি কমে এসেছে তারপরে কিন্তু আমি নুন দিয়েছি। শাক দিয়েই যদি প্রথমে নুন দেওয়া হয় তখন কিন্তু নুনের পরিমাণটা বোঝা যায় না। আর এখানে কিন্তু আঁচ রেখেছি আমি মাঝারি। খেসারি শাক সবসময় মানে আঁচ বেশি রেখেই রান্না করতে হয়। এবার দেখুন নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে আমি আরো 1 থেকে 2 মিনিট রান্না করব। দেখুন নুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আরো 2 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন জল নেই কিন্তু, শাকের জল শুকিয়ে গিয়েছে, নিচে হালকা হালকা লেগে আসছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ চালের গুঁড়ি। আমি 2 টেবিল চামচ জল দিয়ে গুলিয়ে রেখেছি এই চালের গুঁড়ি। এবার আমি অল্প অল্প করে দেব আর মিশাবো, একবারে দিলে দলা বেঁধে যাবে। তাহলে দেখুন আমি দিচ্ছি আর মিশাচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন আমি চালের গুঁড়িটি দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটা আঠালো হয়ে আসা পর্যন্ত। এই চালের গুঁড়িরও একটা কাঁচা গন্ধ আছে, সেটাও চলে যাবে। তবে এখানে কিন্তু চালের গুঁড়িটা খুব বেশি ব্যবহার করা যাবে না। চালের গুঁড়ি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না, শাকের যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। চালের গুঁড়ি পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। আমি এই যে 500 শাক আছে সেতে কিন্তু 1 টেবিল চামচ চালের গুঁড়ি 2 টেবিল চামচ জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে আমি দিয়েছি। আমি রেসিপিটা যেভাবে করলাম এভাবে ফলো করে একবার করে এইভাবে শাক করে খেয়ে দেখবেন, খেতে হয় দারুণ। এবার এই চালের গুঁড়িটা দিয়ে আজ আমি মাঝারি রেখেই 1 মিনিট রান্না করব। যতক্ষণ আমার নিচে একটু হালকা লেগে না আসে ততক্ষণ কিন্তু আমাকে রান্না করে নিতে হবে। এই দেখুন আমার হালকা হালকা নিচে এই দেখুন লেগে লেগে আসছে, আমার কিন্তু শাক পিটালি হয়ে গেছে। আজ আমি করলাম বাংলাদেশি স্টাইলে খেসারি শাক পিটালি। এটাকে পিটালি বলে, অনেকে বলে শাক ঘন্ট, কিন্তু আমাদের শুনেছি আমার ঠাকুমার মুখে শাক পিটালি বলতে, যে এটা শাক পিটালি, বাংলাদেশের স্টাইলে শাক পিটালি। দেখেছেন কি সুন্দর হয়েছে আমার শাকের, কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, সবুজ কালারটাই কিন্তু আছে। তাহলে আমার শাক ঘন্ট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন শাকটা নামিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি একটা ছড়ানো থালা নিয়ে নিয়েছি। আর এই যে যে শাকের রেসিপিটা আমি করেছি যাকে বলে শাক পিটালি, এটা কিন্তু নামিয়ে আপনাকে এরকম জড়ো করে রাখলে হবে না, সঙ্গে সঙ্গে এরকম চারপাশে ছড়িয়ে দিতে হবে, শাকটা যেন একদম ঠান্ডা হয়ে যায়। আর যদি এক জায়গায় জড়ো করে রাখেন তাহলে শাকটা কিন্তু ওভারকুক বা বেশি সেদ্ধ হয়ে যাবে, শাকের স্বাদটা চলে যাবে, তাহলে কিন্তু শাকটা খেতে টকটক লাগবে। এই জন্য শাকটাকে ছড়িয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি করে, যেন শাকটা ঠান্ডা হয়ে যায়। আর অনেক সময় আমার মাকেও দেখেছি শাক নামিয়ে পাখা দিয়ে হাওয়া দিয়ে শাকটাকে ঠান্ডা করতো, না হলে নাকি এই শাকটা খেতে টেস্টি থাকে না।
টেস্টটাও নষ্ট হয়ে যায় আর টক টক হয়ে যায়। এবার আমি এর উপর দিয়ে দেব এই যে মশলাটা করেছি, এই মশলাটা। এই হলো আমার এই মশলাটাই এই শাকের স্বাদ আরও বাড়িয়ে দেবে। এত সুন্দর লাগে না এটা খেতে, আপনারা একবার অন্তত ট্রাই করবেন। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।